মনে রাখতে পারছি তৌফিকের সবাই আমি, এবং যা শুনেছি মনে রাখতে পারছি তার জন্য আমল করতে পারি সেই তৌফিক দান করে বলেন আমি। সম্মানিত বন্ধু, পর্দার আড়ালে মা বলেন, আমরা কিছুক্ষণের মধ্যে মোনাজাত করব। যারা আসতেছেন জায়গা দিয়ে দেন, ফাঁকা জায়গাগুলি পূরণ করেন। কিছুক্ষণের মধ্যে মোনাজাত হবে ইনশাআল্লাহ। এই মোনাজাত আজকে আল্লাহ ওলির মোনাজাত বলেন সুবহানাল্লাহ। এই মোনাজাত ওলির দরবারের সাথে মোনাজাত, আব্দুল সামাদ আজাদী রহমতুল্লাহ আলাইহি দরবারের সাথে সরাসরি সম্পর্ক বলেন আলহামদুলিল্লাহ। এই নুরুল ইসলাম ওনার ভাই, উনি দীর্ঘ অনেক বছর যাবত এই মাহফিল করতেছেন। আপনারা জানেন আব্দুল সামাদ আজাদী রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকে 40 তিনি এই মাহফিলে করে থাকেন। এই মাহফিলে আব্বা জানেন কিছু কথাবার্তা আলোচনা করা হয়, সময়ের কারণে আমি অল্প কয়েকটা বলে শেষ করে দেব। আব্বা জান তিনি এমন এক আল্লাহ বলেছিলেন, যিনি মোনাজাত করলেন আকাশ থেকে বৃষ্টি পড়তে পারেন সুবহানাল্লাহ। তার নজির পাবেন আপনার বাউশিয়া এলাকায়, মুন্সিগঞ্জের বাউশিয়া এলাকায়। সেখানে গিয়ে খবর নেন, মোনাজাত করেছেন, বৃষ্টি হয় না, অনেকদিন যাবত বৃষ্টি হয় না। আব্বাজানকে দাওয়াত দিয়েছেন মোনাজাত করার জন্য। শুধু অনেক মাহফিল করেছেন, আব্বাজানকে দাওয়াত দিয়েছেন শুধু মোনাজাতের জন্য সুবহানাল্লাহ। এক লোকে ছাতা সহ গেছে, এই ছাতা নিয়ে আসতো। আজকে দেখতেছে আব্দুল সামাদ আজাদী রহমতুল্লাহ আলাইহি ওনার মোনাজাতে বৃষ্টি হয় কিনা, আমি বৃষ্টি জানি, আমি এই ছাতা দিয়ে তার বাড়ি যেতেছে বলে সুবহানাল্লাহ। মোনাজাত ছেড়ে দিয়েছেন, মোনাজাত শেষ করতে করতে না করতে আকাশ থেকে বৃষ্টি ঝরতে লাগে বলে সুবহানাল্লাহ। বন্ধু, মোনাজাতে না বৃষ্টি পড়তে, আকাশের বৃষ্টি আঙ্গুল দিয়ে সরাই দিয়েছে বলে সুবহানাল্লাহ। এই খবর যদি আপনি দিতে চান, আপনি যান পাবনা এলাকায় বাদশাহী গ্রামের নাম বলে দিলাম, বাদশাহ এলাকায়। ওইখানে এখন আমি মাহফিল করি প্রতি বছর, কিছুদিন আগে মাহফিল করেছি, আবার এই গ্রামের 7 তারিখে সেখানে মাহফিল। ওই বাদশাহ এলাকায় আব্বা জান এক মাহফিলে গিয়েছিলেন। ওই মাহফিলে দেখা গেল যে আকাশ এমন মেঘাচ্ছন্ন, বৃষ্টি হবে, বৃষ্টি যদি হয় মাহফিলটা সুন্দর হয়ে যাবে, মাহফিলটা হবে না। আব্বা জান এবার সবার সামনে বললেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ তুমি আমাদের উপরে এই বৃষ্টি নিয়ে যাও, যেখানে বৃষ্টির প্রয়োজন আল্লাহ সেখানে তুমি বৃষ্টি ঝরাও। আল্লাহ তাআলার সাথে সাথে ওই বৃষ্টির টুকরো, মেঘের টুকরোগুলি ওই মাহফিলের উপর থেকে নিয়ে গিয়েছেন। সবাই বলেছেন আমাকে, আমরা মাহফিল শেষ করে বাড়ি যাওয়ার পরে তারপরে বৃষ্টি হয়েছিল বলেন সুবহানাল্লাহ। ওই আব্বা জানি বলেছিলেন, মরিয়াও মরে না আল্লাহর আউলিয়া, বলেন মরিয়াও মরে না আল্লাহর আউলিয়া, দেশে দেশে ফিরেন তারা দেশ বদলায়া, দেশে দেশে ফিরেন তারা দেশ বদলায়া। আল্লাহর আউলিয়া মরে না, দেশ বদলায়। আমার আপনার আশেপাশে ঘুরতে পারে, এমনকি মক্কা মদিনায় জিয়ারতে যান, হজের সময় হজ আদায় করেছেন আমার আব্বা জান আব্দুল সামাদ আজাদী রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। আব্বা জান আব্দুল সামাদ আজাদী রহমতুল্লাহ আলাইহিকে হজে দেখেছিলেন ইন্তেকালের 10 বছর পরে। আজ থেকে নিয়ে 28 বছর হয়েছে আব্বা জান দুনিয়া থেকে পর্দা করেছেন। আব্বা জানকে 10 বছর পরে হজে গিয়ে ওনার এক মুরিদ সেখানে সাক্ষাৎ পেয়েছিলেন বলেন সুবহানাল্লাহ। মরিয়াও মরে না আল্লাহর আউলিয়া, দেশে দেশে ফিরে তারা দেশ বদলায়, দেশ বদলায় দেশে দেশে ফিরে, দেশে দেশে ঘুরে বেড়ায়। কারণ কারা? বাকা বিল্লাহ পর্যায়ে যারা বসছে, বাকা বিল্লাহ। ওই আবার কি হুজুর, এটা কি করলে? ওই কি সর্দার হয় না, ওই সর্দারের মাহফিলে যদি মনে থাকেন সেখানে আলোচনা করবো। মানে
তরিকতের ক্লাস কয়টা? 12টা। কয়টা? 12টা তরিকতের ক্লাস আছে। কয়টা? 12টা। এই 12টা তরিকতের ক্লাসের সর্বশেষ চূড়ান্ত ক্লাস, ফাইনাল ক্লাস হচ্ছে ডিগ্রি পাস যেটা, সেটা হচ্ছে বাকাবিল্লাহ। সেটা কি? বাকাবিল্লাহ পর্যায়ে যারা পৌঁছবে তারা 12টা ক্লাস উন্নীত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই বাকাবিল্লাহ পর্যায়ে যারা পৌঁছবে তারা সারা পৃথিবীর ব্যাপী বেরিয়ে চলবে, চড়িয়ে বেড়াবে, তারা বেশ বদলায় চলবে। আল্লাহ তাআলার বান্দা বান্দী হয়ে পৃথিবীর মধ্যে চলতেই থাকবে, বলেন সুবহানাল্লাহ। আবার তাদের মাজার শরীফে যান, সাক্ষাৎ পাবেন। মাজারে গেলে সাক্ষাৎ পাবেন, হজে গেলে সাক্ষাৎ পাবেন, বিশেষ বিশেষ মাহফিলে সাক্ষাৎ পাবেন, সমাবেশে সাক্ষাৎ পাইবেন, ধর্মীয় সমাবেশে সাক্ষাৎ পাবেন। আল্লাহর ওলিদের বলেন আলহামদুলিল্লাহ। সেই পর্যায়ে আপনার অবস্থা, আপনার সেই চক্ষু থাকতে হবে, তাইলে পাবেন। বন্ধুগণ, তাহলে আমরা প্রত্যেকে সূরা বাকারা সর্বশেষ 3 আয়াত আমল করব ইনশাআল্লাহ। রাজি আছি না? যারা পারি না শিখবো, যারা শিখতে পারে না আমরা শুনবো। যদি কেউ পারে ঘরে বলে এই আয়াতগুলি তেলাওয়াত করো, আপনি যদি শুনে শোনো তারপর ওযু ও সওয়াবের আপনি শুয়ে পড়েন, তাহলে আপনি তাহাজ্জুদের সময় সওয়াব পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা প্রত্যেকে এই আল্লাহর ওলি মাহফিল যেখানে হয়, যেখানে ওলি দরবার মাহফিল হবে সেখানে আমরা যাব। আমাদের সেই দরবার শরীফ আজাদিনগর, কুমিল্লার আজাদিনগর দরবার শরীফ মাহফিল এসে যাচ্ছে। সেই মাহফিল সামনে পুষ্পাশ হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে লিফলেট আমি পাঠাবো, পুষ্পা পাঠাবো। সেই অনুযায়ী 20 দিনে আপনারা ইনশাআল্লাহ যাবেন, পুষ্পাশে হবে। আপনারা প্রত্যেকেই প্রস্তুতি নেন, এখন থেকে প্রস্তুতি নেন সেই মাহফিলে। আপনারা ঘরে ঘরে বাড়ি বাড়ি দাওয়াত দেন, আপনারা আসেন। যারা বায়াত হয়েছেন তারাও আসেন, যারা বায়াত হবে মুড়ি ধরেন তারাও আসেন। কিন্তু দেখেন, দরবারে আসেন, দেখেন সেখানে কি হয়, দেখেন। যদি হক্কানি দরবার মনে হয় তাহলে আপনি সেখানে মাথা পেতে দিলেন, আর যদি মনে না হলো তাহলে একবার ছেড়ে দিবেন না, আবার যাবেন, আবার দেখেন। দেখতে দেখতে আপনি বসতে বসে তারপর আপনি, কিন্তু আপনি কতটুকু বুঝবেন? আপনি নিজে প্রশ্ন করেন, আপনি কতটুকু বুঝেন যে আল্লাহর ওলি, এই হক, এই দরবারটা হক, এই দরবারটা ঠিক আছে? আপনি যদি সেই ক্যালকুলেশন করতে পারেন তাহলে আপনি যান, গিয়ে ক্যালকুলেশন করে তারপর আপনি বিচার করেন, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। কিন্তু যান, দরবারে আসেন, আপনাদের জন্য স্বাগত, সবাইকে স্বাগত জানাই। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দরবারে, সেই মাহফিলে, বাৎসরিক আজিম শান নুরানি মাহফিলে যাবার তৌফিক দিন সবাই, আমিন। একদিন মোনাজাত হবে, মা বোনেরা যারা আছেন সুন্দর করে বসেন, পুরুষরা যারা দেখতে আসেন সবাই বসেন। কিছুক্ষণের মধ্যে আমরা কিয়াম করব, দুরূদ পড়ব, তারপরে ইনশাআল্লাহ মোনাজাত করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে সবাই বলে আমিন। এই মিলাদ কিয়াম অনেকে বলে বেদাত, বলে না? যে ব্যক্তি বলে যে মিলাদ করা বেদাত, কিয়াম করা বেদাত, তাহলে ওই ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করবে। যে রাসূলের সাথে বেয়াদবি করলো হাসর ময়দানে সেই ব্যক্তি ধ্বংস। আল্লাহ রাসূল বলেন আসিনি, কবরে শোয়ানোর পরে তাকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে দেওয়া হবে। আল্লাহ রাসূলের রওজা থেকে তার কবর পর্যন্ত এইভাবে পর্দা সব সরিয়ে দেওয়া হবে। তখন বলা হবে মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এটা কোন ব্যক্তি, দেখা যাচ্ছে নাকি না? ফেরেশতারা জিজ্ঞেস করবে দেখা যাচ্ছে নাকি না? সে বলবে না, নবীকে। কারণ কি? সারা বছর বিরোধিতা করেছে মিলাদ কিয়ামের, সারা বছর নবীর বিরোধিতা করেছে, নবীর উম্মতের বিরোধিতা করেছে, যার কারণে সে নবীকে চিনতে পারবে না। আল্লাহ নবী স্পর্ধা করাই দিবেন, নাসিতু কামা নাসিতা, তুমি যেভাবে আমাকে ভুলে গিয়েছো আমি তোমাকে ভুলে গেলাম, যাও যাও, শেষ বরবাদ। বেয়াদবি করবেন না, বেয়াদবি করলে দেউলিয়া হয়ে যাবেন। আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া, দেউলিয়া হবে না। দুনিয়ায় যতদিন আছেন আদবের সহিত চলেন, বাবার সাথে আদব করেন, আপনার বড় যারা তাদের সাথে আদব করে চলেন, আপনি ছোটদেরকে আদর করেন, এটাকে আদব, তাহলে অবশ্যই অবশ্যই আপনার মধ্যে আল্লাহ তাআলা তরিকতের বিদ্যা দান করবেন। সুবহানাল্লাহ। আদব ছাড়া না, আদব থাকে। বন্ধুগণ, এখন আমরা প্রত্যেকেই মোনাজাত করব। এই মোনাজাতের আগে অনুরোধ করব সবাই আমরা মিলাদ কিয়ামে শুরু করব। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
রাসূলুল্লাহ